জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজকের পর্বের আলোচনার বিষয়, ভুলেও এইভাবে রাখি বাঁধা যাবে না। এই ভুল করলে ভাইয়ের জীবনে নেমে আসে চরম বিপর্যয়, এমনকি সে মারাও যেতে পারে। ভারত ও বাংলাদেশে রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় ও মন্ত্র শ্রীকৃষ্ণের বলা নির্দেশনা অনুযায়ী রক্ষাসূতো বা রাখি বানানোর নিয়ম এবং কিভাবে রাখি পরালে ভাইয়ের জীবন সুখে ভরে উঠবে, জীবন হয়ে উঠবে আনন্দময়, যে কোনো কাজে হাত দিলে সফলতা পাবে। এবং রাখি বাঁধার সময় কয়টি গিট দিতে হবে, কী মন্ত্র বলতে হবে, সকল তথ্যই আজকের ভিডিওতে আলোচনা করব। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা। এই পবিত্র দিনে শুধুমাত্র ভাই বোনকেই নয়, যে কোনো ব্যক্তি অন্য আরেকজনের মঙ্গল কামনা করে তাকে রাখি বাঁধতে পারেন বা রক্ষাসূত্র বাঁধতে পারেন। এই রক্ষাসূত্র বানানোর নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎতর পুরাণে মহারাজ যুধিষ্ঠিরকে এই রক্ষাসূতো বানানোর নিয়ম সম্বন্ধে বলেছিলেন। লাল সুতি বা রেশম বস্ত্রে সাদা সরিষার বীজ, গোটা ধান, যব, শস্য, সুবর্ণ অর্থাৎ সোনা, কালো সরিষা এবং দূর্বা ঘাস ও চন্দন নিয়ে জলে ধুয়ে গিট দিতে হবে। কেশরলিপ্ত সুতো দ্বারা ভালো করে গিট দিয়ে এটি তাম্র পাত্রে রেখে ভগবানকে অর্পণ করতে হবে। ভগবানকে অর্পণ করার পর পূজার্চনা শেষ করার পর উঠোনের একটি চতুষ্কোণ স্থানে গোবর লেপন করে পিঁড়ি স্থাপন করে বসতে হবে। সকালে আনন্দে দিব্যনাম কীর্তন করতে হবে। দিব্যনাম করার শেষে একজন আরেকজনকে বোন ভাইদের এই রক্ষাসূতো বেঁধে থাকেন। রক্ষাসূতো বাঁধার সময় 3টি গিট দিতে হবে এবং গিট বাঁধার সময় এই মন্ত্রটি বলতে হবে। येन বদ্ধবলিরাজা দানবেন্দ্র মহাবল তেন তামভিবধ্বামি রক্ষঃ মাচল। অর্থাৎ, যে রক্ষাসূতো দিয়ে পরম কৃপালু রাজা বলিকে বাঁধা হয়েছিল, সেই পবিত্র সুতো তোমার কবজিতে বাঁধছি, যা তোমায় সর্বদা বিপত্তির হাত থেকে রক্ষা করবে। ভারতের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল 5টা11 থেকে 1টা24 পর্যন্ত রাখি বাঁধার শুভ সময়। তবে সবচেয়ে শুভ সময় 1টা থেকে 1টা24 মধ্যে। বাংলাদেশ সময় অনুযায়ী রাখি বাঁধার সময় 5টা31 থেকে 1টা54 পর্যন্ত। সবচেয়ে শুভ সময় 1টা22 থেকে 1টা54 পর্যন্ত। এই দিন খুব সকালে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠে স্নান শেষ করে নিত্য পূজা করতে হবে। নিত্য পূজার সময় রাখি ভগবানের কাছে অর্পণ করতে হবে এবং রাখি যখন বাঁধা হবে তখন ভাই পূর্ব দিকে মুখ করে বসবে এবং বোন যে থাকবে সে পশ্চিম দিকে মুখ করে বসবে। তারপর রাখি বাঁধা শেষ হলে ভাই বোনকে উপহার দেবে। এক্ষেত্রে উপহারের সময় রূপোর কয়েন বা লাল গোলাপি রঙের পোশাক দেওয়া খুবই শুভ। রূপোর কয়েন বোনকে দান করলে লক্ষ্মী লাভ হয়ে থাকে, কিন্তু ভুলেও এই সময় উপহারে কালো কোনো পোশাক বা কাচের তৈরি কোনো জিনিস দেওয়া যাবে না। উপহারে প্রসাধনীর সামগ্রী, মিষ্টি, চকলেট জাতীয় খাবার দেওয়া যাবে। এই সময় বোনেরা হাতে কিছু টাকা নিয়ে ভাইয়ের মাথার দিক থেকে 7 বার ঘুরিয়ে নিয়ে সেই টাকা
পরে একটি রাখি কিনে একটি অশ্বত্থ বা বট গাছে পরিয়ে দিন। এই সময় অশ্বত্থ গাছ বা বট গাছে, যে গাছটিতে আপনি রাখি বাঁধবেন, সেই গাছে একটু চন্দন পরিয়ে দিতে হবে এবং মিষ্টি জল নিবেদন করতে ভুলবেন না। এই কাজটি করার ফলে আপনার ভাইয়ের জীবন থেকে সকল প্রকার দুঃখ দুর্দশা দূর হবে। ভাইয়ের ওপর থাকা নজর দোষ, পিতৃদোষ দূর হয়ে যাবে এবং সে প্রতিটি কাজে সফলতা অর্জন করবে। বন্ধুরা, এই পবিত্র দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বেলা 12টা পর্যন্ত উপবাস থেকে তারপর কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন। কৃষ্ণপ্রসাদ সম্ভব না হলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিন ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাদের এই ভিডিওটি প্রয়োজন আপনি মনে করবেন, সেই আপনজনকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওর জানানো তথ্য জেনে সঠিক নিয়মে রাখি বাঁধতে পারে। এর ফলে আপনার এবং আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে। হরে কৃষ্ণ।